পরে কথা বলছি। ওগো, তোরা কথা বল, আমি আসছি। আপনি আপনি কি চান আমার কাছে? আমি আমার পুরোটা জীবন তোমার সাথে কাটাতে চাই। মানে আপনি কি আমাকে বিয়ে করতে চান? কথা বলছেন না কেন? হ্যাঁ চাই। মানে কেন আপনি আমাকে বিয়ে করতে চান? একটা অন্ধ মেয়েকে বিয়ে করে কি হবে? সবাই আপনাকে কথা শোনাবে। আমি আপনাকে কিছুই দিতে পারবো না, কিছুই করতে পারবো না আপনার জন্য। আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নিশ্চয়ই এটা চাবে না আপনার সাথে একটা অন্ধ মেয়ের বিয়ে হোক? চাবে বলুন? কে কি চাইলো না চাইলো তাতে কি যায় আসে? সংসার আমি করব, তারা না। আমার ভালো লাগাটা জরুরি। আমার যাকে ভালো লাগবে আমি তো তার সাথেই সংসার করব, নাকি? আপনার সাথে সংসার করলে আপনাকে কিছুই দিতে পারবো না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনার জন্য রান্না করতে পারবো না, আপনাকে একবেলা খাবার বেড়ে দিতে পারবো না, আপনার কোনো সেবা যত্নও করতে পারবো না। আমি আপনার সাথে ইচ্ছা করলে কোথাও ঘুরতেও যেতে পারবো না। আমার সাথে বসে থাকতে পারবে তো? আমার সামনে জাস্ট বসে থাকতে পারলেই হলো। বাকি সব আমি করতে পারবো, সব কাজ আমি করব। পাগলামিতে জীবন চলে না। আপনি আপনি একটা সুস্থ মানুষ হয়ে একটা অন্ধ মেয়েকে কেন বিয়ে করবেন? কেন করব না? আমার যাকে ভালো লাগে, আমি যাকে ভালোবাসি, আমি তো তাকে বিয়ে করবো, নাকি? আরে, আমি সবকিছু সামনে নেব, তুমি আমার চোখ দিয়ে পুরো পৃথিবী দেখবে। নিজেকে এত ছোট করে দেখো না পরি। আমি একটা কথা বিশ্বাস করি। কি কথা? দৃষ্টিশক্তি তারই আছে যে মন দিয়ে দেখতে পারে মানুষ, আর যে তা পারে না সে চোখ থাকতেও অন্ধ। আরে, মনটা হচ্ছে বিষয়। দুটো মন যদি একসাথে থাকতে পারে সেখানে রূপ গুণ সৌন্দর্য এগুলো আসলে ম্যাটার করে না পরি। ট্রাস্ট মি। প্লিজ আমাকে ফিরিয়ে দাও না, প্লিজ। আমার খুব ভয় হয় আবির। অন্ধ মানুষ তো তুমি, আমাকে সারা জীবন তোমার কাছে আমাকে রাখবে তো? অন্ধ মানুষ তো কখনো কাউকে ভালো লাগেনি এর আগে। আল্লাহ, তুমি আমার বাবুকে এমনই হাসি খুশি ভাবে রাখো। তোমাকে আমি ফিরিয়ে দিতে চাই না আবির, বিশ্বাস করো, আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই না। আমার বাবার সাথে কথা হয়েছে। আমি কালই বাবাকে নিয়ে আসবো। লোহারে বানাইলা কাঞ্চা সোনা, আমার দয়াল মুর্শিদ মনি গো। লোহারে বানাইলা কাঞ্চা সোনা, মুর্শিদ চরণ যে করল। ভাইজান, আপনি কই গেছিলেন? আমি একটা মেয়ের প্রেমে পড়েছি, হ্যাঁ? তাকে বিয়ে করব। কাল আমার বাবা মা আসবে, মেয়ের বাড়িতে আমি প্রস্তাব নিয়ে যাব। ওরে বাবা, আমি 30 বছর ধরে এই গ্রামে আছি, আমি কোনো মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারলাম না, আর আপনি 3 দিনে বিয়ের প্রস্তাব পাঠাইতেছেন। আচ্ছা, মেয়ের পরিবার কি আপনার পূর্ব পরিচিত? পরিবার এখনো চেনে কিনা জানি না, তবে মেয়েটা আমাকে চেনে, সে আমাকে ভালোবাসে। আপনি তো চোর বাটপার হইতে পারেন, আর 3 দিন দেখে একটা মানুষের ভালোবাসা যায় নাকি? হ্যাঁ, আমি যদি চোর বাটপার হই তাহলে তুমি তোমার বাড়িতে আমাকে জায়গা কেন দিয়েছো? দেখেন, তুই তো কারি করে কথা কয়েন না। আপনি আমার ভাড়াটিয়া, আমি আপনার বাড়িওয়ালা, সম্মান করে কথা বলেন। তাছাড়া আমি পাগল ছাগল মারুক, আমার আবার হিসাব কিতাব আছে নাকি? আমার সাথে একটা মেয়ে মানুষের হিসাবে এক হলো? কোন বাড়িতে বিয়ে করতেছেন? আর বিয়েতে কি গরু জবাই হবে না খাসি জবাই হবে? মাছ কি মাছ? তো চিংড়ি মাছ বাদে আমি সব মাছ খাই না। কিন্তু আপনি যা যা খাবেন সবকিছু ব্যবস্থা করা হবে। কোন বাড়িতে বিয়ে করতেছেন
তা তো করলেন না। পরিদের বাড়িতে। হ্যাঁ, একটা অন্ধ মেয়ের আপনি বিয়ে করবেন? এই, আবার হাসাহাসি করে, পরির কথা শুনে উল্টা পাল্টা শুরু করছে। চুপ। গাছ কি বলে? ভাইজান, গাছ বলে আপনাদের বিবাহ হবে না। আর আপনার বাপ যদি জানে মেয়ে অন্ধ, তখন অনেক ভয়ঙ্কর সমস্যা হয়ে যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে তো খুবই সুন্দর, আমার ছেলের পছন্দ আছে। কি নাম তোমার মা? আমার নাম পরি।